হাওড়ায় তৃণমূলের উদ্যোগে রামনবমী হনুমান মন্দির থেকে শোভাযাত্রা এবং এই শোভাযাত্রায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় অরূপ রায় সহ জেলা নেতৃত্ব শামিল হন। দেখছেন সেই ছবি। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ, আমরা সকাল থেকেই যে ছবি দেখতে পাচ্ছি, বিজেপি নেতৃত্ব হোক বা তৃণমূল নেতৃত্ব, রামনবমী উদযাপন কিন্তু একেবারে একটা অন্য মাত্রা পেয়েছে। তোমাকে বলে রাখি, হাওড়ায় আজকে প্রায় 17টির ওপরে 17টি মিছিল, রামনবমী মিছিল হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশিটা আছে। বাকিরা অন্যান্য যেরকম বিশ্ব হিন্দু পরিষদ এবং ফটিক সমাজ এবং বিজেপির তরফ থেকেও মিছিল করা হয়েছে। তোমাকে বলে রাখি, আজকে ঠিক বেলুড়ে যে মিছিলটা হলো, যেখানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায় এবং বাড়ির বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায় সহ পরের দিকে সায়নী ঘোষও এসেছিল বেলুড়ে এই রামনবমী মিছিলে যোগদান করার জন্য। এবং দেখা যায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তারা বিভিন্নভাবে কালারফুল এবং ঢাক ঢোল বাজিয়ে আজকে রামনবমী পালন করছেন। এর পাশাপাশি বিজেপির তরফ থেকেও দেখা যাচ্ছে একাধিক জায়গায় মিছিল হচ্ছে, যেখানে অস্ত্র শস্ত্র নিয়ে মিছিলে সামিল হতে দেখা যাচ্ছে। এখানে রতিন চক্রবর্তী অর্থাৎ বিজেপির এখানকার যে দাঁড়িয়েছেন বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী, সেই প্রার্থী আর মিছিলে দেখা যাচ্ছে অস্ত্র, এবং ফটিক সমাজের তারাও দেখা যাচ্ছে অস্ত্র মিছিল। কিন্তু কোর্ট থেকে বারবার বলা হয়েছিল যে অস্ত্র ছাড়া এবং লোক সংখ্যা কম নিয়ে মিছিল করতে, কোনো নিয়মটাই এখানে শুনছে না। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিশ্ব হিন্দু পরিষদের মিছিল আছে 3টের সময়, যেখানে প্রত্যেক বছরই কাজীপাড়া অঞ্চলে গন্ডগোল লাগে, সেখানে বিশাল পুলিশ বাহিনী দেওয়া। একদমই জগন্নাথ, তুমি নজর রাখো সেদিকে, অবশ্যই তোমার সঙ্গে আমরা এই নিয়ে কথা বলবো পরবর্তী সময়, তুমি আমাদের সঙ্গে থাকো।